আমরা কত বোকা দেখুন, আর আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। আর ওজন আজকেই দেখছিলাম কোনো এক শয়তান, যাকে এক সময় আমি জাহান্নামের কুকুর ফতোয়া দিয়েছিলাম, সেলে খুব সমালোচনা হয়েছিল না? কিছুদিন আগে দেখছিলাম ওই জাহান্নামের কুকুর আর একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না? দেখেন না? এখন তলায় কমেন্টে অনেকে লিখছে, তখন বুঝতে পারিনি আব্বাস সিদ্দিকী কেন একে বলেছিল জাহান্নামের কুকুর, এখন দেখছি ঠিকই বলেছে। কথা বুঝতে যাক, দেরি হলো, আমার কথা একটা একটা করে আল্লাহর রহমত মিলছে। যাই হোক, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে কি, সে আবার প্রকাশ্য দুশ্মনের বাড়ি চলে গেছে, যে একসাথে বেশ হাসি খুশি করছে। দেখছেন না? মনে রাখবেন, আমার কম বুঝাবার দায়িত্ব বুঝাচ্ছি। ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ বলুন, না ভালো লাগলে কেটে পড়ুন। আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই। কথা কিছু মাথায় ঢুকছে? 5টা বছর আগে যখন একটা চিন্তা আমি নিয়েছিলাম, সবাই বলেছিল আব্বাস সিদ্দিকী ঘরে ঢুকে যাবে, ও আর বাইরে বেরোতে পারবে না। অনেকে বলেছিল যে ও আর থাকতে পারবে না এলাকায়। আমি ভালোভাবেই আছি 5 বছর, আলহামদুলিল্লাহ। আগামী দিনও আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, তো আল্লাহর দয়ায় ভালোই থাকবো, আমার অসুবিধে নেই। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন। এক তো আপনাকে প্ল্যান মাফিক ইসলামের দুশ্মন বানাচ্ছে, তাতে করে আপনার আখেরাত যাচ্ছে। আবার দুনিয়াতেও বলুন, আপনাদের কটা ছেলে আইএস আছে? মুসলমানদের কটা আইএস আছে বলুন? আইপিএস কটা আছে? ডিএম কটা আছে? বিডিও কটা আছে বলুন? আছে কেন? আল্লাহ কারে ছেলেপুলে তো কম নয়, ছেলেপুলে তো অনেক হয়েছে। জজ নেই কেন? উকিল নেই কেন? শুনছেন আমার কি বলছি? দেখুন, ঠিক জায়গায় কিন্তু আপনাদের ঘরে মেরে রেখে দিয়েছে। আচ্ছা, কটা মুসলমানদের মন্ত্রী আছে, নেতা আছে বলুন? কথা বলছো না তো? কটা আছে? একটা বলুন, একটা বলুন। পশ্চিম বাংলার মানুষ তো আমরা, পশ্চিম বাংলায় একটা মুসলিম নেতার নাম বলুন, যে মন্ত্রী বা কোনো পদে আছে, একটা নাম বলুন। পারবেন কি গো? বলতে পারবেন? হ্যাঁ কি না বলবেন তো? যদি পারেন বলুন না, একটু নামটা আমি শুনি, আমার তো জানা নেই। যে মদের বিলে সই করে তার ঈমান থাকে, তাকে মুসলমান মনে করলেন কেন? কথা বলুন। তাহলে সে ছিল ভালো, তাকে নিয়ে গিয়ে কোন জাহান্নামে ঢুকিয়ে দিল দেখলেন? সে গোলাম হয়ে গেল না হলো না? তার স্বাধীন আছে, সে বলতে পারবে যে মদ আমার ইসলামে হারাম, আমি ওই বিলে সই করতে পারবো না, তার বলার অধিকার রয়েছে। তাহলে সে আমাদের জন্য কি করবে? সে যদি আল্লাহর একটা আইন, হারাম যাকে আল্লাহ করেছে, সেই বিলটাতে সই করব না এটা বলার যদি ক্ষমতা তার না থাকে, তাহলে সে আমার কওমের জন্য কিছু বলার ক্ষমতা আছে? শুধুমাত্র ধোঁকা দিবার জন্য যখন দেখবে মুসলমান খেপে গেছে, তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য রাস্তায় নামানো হবে, যা একটু রাস্তায় যা, যে বল আমার সঙ্গে কথা হয়ে গেছে, সব আছে আমাদের সাথে। বলেন, দ্বিতীয় নাম বলুন, কে আছে? আছে কেউ? তাহলে আপনারা কি করবেন? উদাহরণস্বরূপ বলছি, একদিকে 50,000 লোক, আর আর একদিকে 10টা লোক আছে, কিন্তু 10টা লোকের হাতে AK-47 আছে। 50,000 লোক খালি হাতে, আর 10টা AK-47 লোক আছে। বলুন, এই 50,000 ভিড়ের কোনো দাম আছে 10 জনের কাছে? বলবেন তো হ্যাঁ কি না? তাহলে আপনি 50 কোটি নিয়ে কি হবে? আপনার মতো এত থেকে কি লাভ? আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? অতএব যদি বাঁচতে চাও আগামী দিনের ইজ্জতের সাথে, এবং নিজের ধর্মীয় স্বাধীনতাও যদি চাও, নিজের মসজিদকে যদি বাঁচাতে চাও, নিজের মাদ্রাসা মুক্ত ওয়াকফকে যদি বাঁচাতে চাও, একটু বুঝে বুঝে পা ফেলো, একটু বুঝে বুঝে চলো। ভয় সেই দিনের শেষে একটাই দেখাবে, তোমরা যদি এরকম করো প্রকাশ্য দুশ্মন এসে যাবে। আর যারা এই ভয় দেখাচ্ছে, তারা আসামে যে দেখুন কি করছে। আসামে গিয়ে তাদের কিচ্ছু নেই, আসামে সিট দিব। এরে খুলে বলবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আজকে আজান দিয়েছে,
মাইক চালিয়ে দাও। আচ্ছা, একটু মাইকটা একটু বন্ধই রাখো, একটু সালামটা পড়ে নি, মাইকটা বন্ধ রাখো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আর 20 মিনিট সময় আছে, ছোট্ট করে কয়েকটা কথা বলছি। সামনে ভোট আসছে, তাই তো নাকি? আমি আমার বাপ মা ভাইগুলোদেরকে একটু সতর্ক করছি, রাজনীতি করতে হবে, শুনছেন? কিন্তু রাজনীতি করতে গিয়ে ইসলামের দুশ্মন হলে সেই রাজনীতি থেকে দূরে থাকা দরকার আছে না? না, রাজনীতি করতে হবে, কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি জাহান্নামে চলে যায় সেই রাজনীতি থেকে দূরে থাকা দরকার আছে না? নাই। বাস এতটুকু বুঝাবো, আর বুঝাবো না। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে আপনারা? আপনারা ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? কেন বিরুদ্ধে বলুন? সে তো মিশরে পড়ে আছে, নীল কি বলে পিরামিডে, আপনি তার বিরুদ্ধে কেন? আরে বলবেন তো। সে আল্লাহর দুশ্মন, নবী মুসা সাল্লামের দুশ্মন, সে জালিম ছিল, অত্যাচারী ছিল, বদমাইশ ছিল, খুনি ছিল, প্রজাদের উপরে জুলুম করত, এক কথাই জালিম শাসক ছিল, তাই তো নাকি? আপনারা নমরুদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন, কেন বিরুদ্ধে? সেও আল্লাহ বিরুদ্ধে ছিল, জুলুম করত, অন্যায় করত, অত্যাচার করত, জালিম ছিল, ঠিক না বেটি? কথা বলেন। হ্যাঁ, বিরুদ্ধে। আচ্ছা, হতভাগা আকবরের নাম শুনেছেন? ভারতবর্ষে মোগলে আজম যে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি, আপনারা তার পক্ষে না বিরুদ্ধে? আরে কথা বলবেন তো, কেন বিরুদ্ধে? সে তো মুসলমান, আকবর নাম তো। তাহলে আমরা শুধু নাম দেখিনি, কে ফেরাউন, কে নমরুদ, কে আকবর জানি না। আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী দলিত সাঁওতাল বাগদি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই জুলুমের বিরুদ্ধে। যদি ধর্মের বিরুদ্ধে হতো তাহলে ফেরাউন না হয় বল চলো, নমরুদ আকবরের বিরুদ্ধে আমরা কেন? কেন সেও ছিল জালিম। কথা মাথায় ঢুকছে? তাহলে আকবরও কোন ধর্ম ওটা আমার বিষয় নয়, সে জালিম, তার বিরুদ্ধে।
তাহলে আজকেও যদি কোনো মুসলমান যদি জালিম হয় তার পক্ষে না বিরুদ্ধে? আর কোনো যদি অমুসলিম, সে আমার ধর্মের নয় কিন্তু জুলুমও করে না, মানব প্রেমিক, যেমন নেতাজি ছিলেন, রবীন্দ্রনাথ টেগর ছিলেন, আমরা কি তার বিরুদ্ধে? আচ্ছা বলুন, কেন? সে তো হিন্দু তো না, সে তার ধর্ম তার কাছে, কিন্তু মানুষটা ভালো, দেশের জন্য লড়েছে, স্বাধীনতা সংগ্রামী, ইনি বড় কবি ছিলেন, ঠিক তো নাকি? তার ধর্ম নিয়ে আমার প্রশ্ন নয়, সে মানুষটা ভালো যে হয় তাকে ভালো বলি, মানুষটা যে খারাপ হয় সে মুসলমান হলেও তার বিরুদ্ধে আমরা, তাই তো নাকি? এটা আমাদের নীতি। তাহলে আজকের দিনে আমরা কেন্দ্রের মোদী সরকার বিজেপির পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্রের মোদী সরকার তার পক্ষে না বিরুদ্ধে? কেন বিরুদ্ধে ভাই বলুন? সে জালিম। সে আসার পর থেকে আমার দেশের জিনিসপত্র, জায়গা জমি বিক্রি হচ্ছে, জিডিপি বেড়ে গেছে, কথা বুঝে আসছে, দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, রেপ হচ্ছে, জুলুম হচ্ছে, ঠিক তো নাকি? পাশাপাশি নতুন করে আবার সে ওয়াকাফকে মিটাতে চাইছে, আমার ধর্মেরও দুশমন, ঠিক তো নাকি? আচ্ছা, তাই তার বিরুদ্ধে আমরা, কিন্তু সবাই বিরুদ্ধে তো নাকি? হ্যাঁ বিরুদ্ধে। আচ্ছা, জিজ্ঞেস করতে চাইছি, আমাদের যে রাজ্য সরকার, এখন তো ভোট এসে গেছে, এই সরকারের আমরা পক্ষে না বিরুদ্ধে? এটা সবাই বলুন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বিজেপিরও বিরুদ্ধে, রাজ্য সরকারেরও বিরুদ্ধে। কেন বিরুদ্ধে ভাই? বিজেপিকে এই রাজ্যে এনেছে এই সরকারটাই, প্রথম বিরোধী এটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ও যা আইন করে এ পাশ করে। ও ওয়াকফ আইন করলো, এ এখানে বললো আমার রাজ্য হবে। ও এসআইআর করে বললো, এ 250 টাকা 250 কোটি খরচ করে 90,000 কি বলে অফিসার দিয়ে এসআইআর এর বিলে সই করে রাজ্যে চালু করে দিল। কথা শুনছেন? আবার এই রাজ্য সরকার, ও যেমন মাদ্রাসা ভাঙছে, এই রাজ্য সরকার দেখছি ওই কি বলে দুর্গাপুরে বোল্ডুজাতে মাদ্রাসা ভাঙছে, নদিয়াতে বোল্ডুজাতে ঈদগাহ দখল করছে, কলিকাতায় জানেন তো নাকি আল্লাহ খুলিয়েছে। তো এদের বিরোধী করার কারণটা হচ্ছে এটা, এরা জালিম, এরা অত্যাচারী, এদের বিরুদ্ধে ইসলাম। তাহলে আমি ইসলামের মান্যওয়ালা হয়ে এদের পক্ষে থাকতে জোরে বলেন পারি না। এবারে চলে আসুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস বলবো, বলে দোয়া করে দেবো। প্রথম নম্বর হাদিস, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ধরেন কেউ ভুল করছে আর তাকে ধরিয়ে দিল যেটা আপনার ভুল হচ্ছে, আর সে যদি অনুতপ্ত করে যে হ্যাঁ আমার এটা ভুল, তাহলে তার মধ্যে ঈমান আছে, বলুন সুবহানাল্লাহ। আর সে যদি অনুতপ্ত না করে যদি বলে আরে ওসব কথা রাখো তো, ওসব কথা শোনা যাবে না, তাহলে সে অন্যায় করো, গোরামি করার জন্য তার ঈমান থাকবে না। কথা মাথায় ঢুকলো? আর বেঈমানের কখনো জানাজা পড়া যায় না, এটা মনে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রসুল বলছে তিনটে বৈশিষ্ট্যর মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য নমুনা যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে, আর এই তিনটের মধ্যে কোনোটা যদি পাওয়া না যায় তার মধ্যে ঈমান নেই। শুনছো আমার ভাইরা? শুনছো তো? হ্যাঁ, প্যান্ট শার্ট পরেছো, দাঁড়িয়ে দেখছো, গান শুনছো, ওগুলো সব নিজের ক্ষতি করছো, গুনাহ হচ্ছে, বেঈমান নয়। কিন্তু বেঈমান যদি হয়ে যায় তার কিছু বাঁচার রাস্তা নাই। তিনটের মধ্যে প্রথম নম্বর কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। তাহলে আমার মসজিদ কেউ ভাঙবে, আমার ওয়াকফকে কেউ দখল করবে, এটা অন্যায় না? অন্যায় নয়। সে বিজেপি করুক আর টিএমসি করুক, অন্যায় না? অন্যায় নয়। বিজেপি মাদ্রাসা ভাঙলে অন্যায়, আর টিএমসি ভাঙলে কি নাই? কথা বলে? তাহলে ও দুশ্মন, ও দুশ্মন নয়, কথা বলছে না তো। কিন্তু দিনের শেষে সেই প্রশ্ন একটা, তাহলে কি হবে? এটাই তো আল্লাহর পরীক্ষা। একদিকে ডাঙায় বাঘ আর পুকুরে কুমির, এর বীজখানে তুমি। একদিকে এ ইসলামের দুশ্মন, একদিকে ও ইসলামের দুশ্মন। এর থেকে ছাড়লে ও চলে আসবে, ভয় দেখ পাচ্ছ? কথা বুঝাচ্ছি? এই জায়গায় তুমি কি ফায়সালা নেবে? এটাই তো পরীক্ষা। শুনছেন? এটাই তো পরীক্ষা আল্লাহর। তবে আমাকেই জিজ্ঞেস করো আপনি কি ফায়সাল্লাহ? আমার ফায়সাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। যেখানে যেখানে আমার ভাই আছে আমি সেখানে সেখানে ভাইয়ের সাথে আছি। কথা বুঝে আসছে না? অন্য কোনো জায়গায় আমি নেই। কথা কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ।
তো ভাই আমার, তাহলে কি কথা বললাম শুনছেন তো? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার ঈমান সব থেকে মজবুত, এ ক্যাটাগরির। দ্বিতীয় নম্বর স্তর কি? হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, কমজোর, দুর্বল। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এটা দ্বিতীয় স্তরের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করারও ক্ষমতা নেই। কথা বুঝে আসছে? হয়তো দেখা যাচ্ছে জেল হয়ে যাবে, কিংবা সংসারে সে পরিবারে একজন মুখ দিয়ে বলতে গেলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, হয়তো সাহস পাচ্ছে না। শেষ নম্বর নবী অপশান দিয়েছে আমাদের বাঁচার জন্য, কি? কমসে কম ঘৃণা করে দূরে যেন সরে যায়। তাহলে কেউ অন্যায় করছে, এক হাত দিয়ে রুখতে হবে, নাই দ্বিতীয় মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, না অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আজকে বিজেপি ইসলামের দুশ্মনী করছে না, করে না? এটা আওয়াজ দিয়ে বলুন। রাজ্য সরকারও ইসলামের দুশ্মনী করছে না, করে না? রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এইটা কথা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই যে অন্যায়, এই অন্যায় দেখার পর আপনার মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? তিনটের মধ্যে একটা যদি বৈশিষ্ট্য থাকে তাহলে জানবেন ঈমান আছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি এ ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, তা না থাকে এদের দুজনকে ঘৃণা করে সরে যেতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নেই। এ কথা শুনছেন? কিন্তু এখানে আরেকটা কথা বলে নি, এই বক্তব্যটাকে কেটেছে, কাটার পরে কোনো একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ তার একটা ইস্তেহার বা কিছু একটা অনেক আগে ছেড়েছিল, আজ থেকে 15 বছর আগে, সেইটাকে সেটিং করে দিচ্ছে। দেখো, ইনি বলছে ঈমান চলে যাবার, ইনি বলছে দিতে হবে। আর উনি 15 বছর আগে বলেছিল, যখন এর মাথায় ঘুমটা ছিল, 10,000 মাদ্রাসা করবে বলেছিল, ফুরফুরায় রেল করবে বলেছিল, ডবল ডবল চাকরি দেবে বলেছিল, সংখ্যালঘুদের 10% সংরক্ষণ দেবে বলেছিল, অনেক কাজ করবে বলেছিল। তাই উনি বলেছিলেন যদি কাজ করে বাবা একটু দেখ তাহলে কি। কিন্তু তখন আমরাও সবাই বলেছিল, এই তোমরা ছিলে না? তোমরাও তো এর সাথে ছিলে, তখন ছিলে না? ছিলে না। কিন্তু যখন বলেছে কোরআন শেষ হয়ে যাবে, যখন ওয়াকফ কালা কানুনকে মেনে নিল, যখন এমন করে বলবে যে মাদ্রাসায় বাচ্চাদের ঘরে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খাওয়াবো, তখন আর সাফ করা যাবে কেন? এবারে করলে হাদিস অনুযায়ী ঈমান। কথা মাথায় ঢুকছে? আর একটা হাদিস বলছে, অসুবিধা হচ্ছে কারো? আমার আম্মা বোনদের অসুবিধা হয়নি তো? হ্যাঁ, মাইক এটা বলেই শেষ করে দিচ্ছি, কারণ নামাজ হবে। আম্মা বোনদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আম্মা বোনেরা ভাবছিল সবই ঠিক আছে বাবাজি, আমার স্বামী তো আমাকে কোনোদিন 1000 দেয়নি। কি বলছে না? হায় হায় হায়, যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলে ওই স্ত্রী জাহান্নামে যাবে, জাহান্নামে। আমার রাসূলের হুকুম এটা, শুনছেন? আমি অমুসলিমদের কথা বলবো না, মুসলমান যদি কেউ হয়, শুনছেন? হ্যাঁ, তোমার থাকা খাওয়া সুখ শান্তি সব জন্য নিজের জানকে কুরবান করে দিয়ে রাস্তাঘাটে এই পুরুষগুলো খেটে বেড়ায়, আর তোমাকে 1000 দিয়েছে মুখ খোলা শুরু করে দিলে। হ্যাঁ, আর তুমি 1000 দিয়ে কি ফাঁসা ফেঁসেছো বুঝতে পারোনি? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড সব কাগজ নিয়েছিল না লাইনে? আর জোরে বলেন, ওই কাগজগুলো নিয়ে সব চেক হয়েছে। বিয়ের আগে ছিল বেগম, বিয়ের পরে বিয়ের আগে ছিল খাতুন, বিয়ের পরে হয়েছে বেগম, কোনোটাই বেগম, কোনোটাই বিবি, কোনোটাই খাতুন, সব নাম চেঞ্জ হয়েছে না হয়নি? বলেছে এইটা দিয়ে ফাঁসাতে হবে। এই যে 90 লক্ষ বিপদে আছে, 60 লক্ষ কম বেশি মুসলমান, এটা কি জন্যে? এদের কি এখানে নাগরিক নয়? হ্যাঁ, ওই নামের বানান ভুল, কোনটার বিয়ের আগে খাতুন আছে, কোনটার বিয়ের পরে বিবি হয়েছে, এই সব সমস্যা। শুনছেন? তাহলে কিভাবে ফাঁসালো বুঝতে পারছেন তো? একটু বুঝে বুঝে পা ফেলেন। এবারে বলবেন হুজুর আপনি কথা বলছেন কেন? একটা শর্তে বলছি, এরা আমার ইসলামের দুশ্মন, যাতে করে আমার কম এদের থেকে দূরে থাকে, তাই বুঝাচ্ছি। এটা দরকার আছে না? না, বাস। এরা যদি রাজনীতি করতো, এদের বিরোধী আমি করতাম না। এরা রাজনীতির নামে আমার ধর্মকে মিটাতে চাইছে, এরা রাজ পাওয়ারের নামে আমাদের ধর্মকে মিটাতে চাইছে, এরা রাজ পাওয়ারের নামে আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করছে। তাই নবিয়ানা মেম্বার থেকে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে যেমন ফেরাউন নমরুদের বিরুদ্ধে বলা যায়, এদের বিরুদ্ধে বলতে হবে। যদি না বলে ওই উলামাও কিয়ামতের দিন জবাব দিতে হবে।
কথা মাথায় ঢুকছে না? আর আপনাদেরকেও বলি, যেমন ফেরাউনের বিরোধী করছেন, সেদিন যদি ফেরাউনের সাথ না দিয়ে, এই মুসার সাথ না দিয়ে ফেরাউনের সাথ দিতেন, জান্নাতে যেতেন। সেদিনে যারা নমরুদের সাথ দিয়েছে, ইব্রাহিম নবীর সাথ না দিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন। আজকের দিনও যারা এই ফেরাউন নমরুদ, যারা জালিম ইসলামের দুশ্মন, এদের সাথ দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, এরাও জান্নাতে যাবে না। তাই রাসূলুল্লাহ বললেন, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনবেন, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে, সে অত্যাচারী জালিম জানার পর, জানেন আলাদা কথা, অত্যাচারী জালিম জানার পর কোনো মুসলমান যদি শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায়রে আমার কম, একটু শুধরে যা, একটু শুধরে যা। তুমি কাউকে রুকার কম্পিটিশনে যেতে গিয়ে আর এক জালিমের সাথ দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছ না তো? কথা মাথায় ঢুকছে? আর তোমরা সবাই জানো এদের দুজনে টাকার ইপিট আর উপিট, এটা জানো না? জানো না? এটা মনে রেখে দিও। অলরেডি বিজেপি সভাপতি বলছে যে টিএমসি জন্ম আমরা দিয়েছি, টিএমসি কে আমরা পয়দা করেছি। দেখেছেন না দেখেননি? একটু হ্যাঁ না না বলবেন, দেখেছেন না দেখেননি? আর টিএমসির লোকেরা বলছে হয় টিএমসি কে ভোট দাও, আর না হয় বিজেপি কে ভোট দাও, অন্য কাউকে নয়। দেখেছেন না দেখেননি? হ্যাঁ, এই পাশে নওশাদের বিরুদ্ধে ও নিজেও বলেছে, নওশাদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে ও নিজেও বলেছে না বলেনি? হ্যাঁ, এ নাই ছোটখাটো ছাড়ো। শুভেন্দুর নাম শুনেছেন? শুভেন্দু, হ্যাঁ, এখন মুসলমানের বিরুদ্ধে খুব বলছে। আগে মুসলমানদের সঙ্গে আবার ইফতার গিলতো, বলছে না বলেনি? হ্যাঁ, আজকে যেগুলো আমাদের দরদি আছে, কালকে দেখবেন ডিগবাজি হয়ে গেছে। তো ও বলছে হয় পুরো বিজেপিকে ভোট দাও, আর না হয় টিএমসি কে ভোট দাও, অন্য কাউকে দিও না। কেন? এরা দুজন দুই ফুল, সুরুম কিন্তু একটাই। কথা মাথায় ঢুকছে? এরা চাইছে না অন্য কেউ আসুক, আমরা দুজনে মিলেমিশে থাকবো। ও আইন করবে, আমি পাস করব। আর আপনি রুখবেন বলছেন? আপনার নাম তো এমনি ভোটের খাওয়া থেকে বাদ, আপনি তো ভোট দিতে পারবেন না, রুখবেন কি করে পারে বল? আপনি যদি 20,000 ভোট না দিতে পারেন, 30,000 ভোট না দিতে পারেন, 40,000 ভোট না দিতে পারেন, দেখলেন না রাজ্য সরকার বলছে আমার বিধানসভা থেকে 40,000 নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। মানে নাম বাদ গেছে, ওনার কোনো অসুবিধা নেই, উনি খুশি। যার বাদ গেছে সে মরুক না, আমার কি আছে? এটাই তো বোঝাচ্ছে নাকি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলবো, আল্লাহর উপরে ভরসা করো। নবী বংশের বাচ্চা লড়ছে, তার সাথে যদি আরো 15-20টা থাকে, লড়াই জমবে না? জমবে না। আস্তে আস্তেই তো বড় হয় নাকি? না একদিনে বড় হয়? একটা থেকে দুটো, মানে প্রথমে একটা সংখ্যা, এবার দুটো সংখ্যা, 10, 15, 20টা যদি হয়, তারপরে আল্লাহ চাইলে 3টে সংখ্যা 100-র উপরে, তার মানেই তো এসে গেল নাকি? এই কথাগুলো বলছি, খারাপ লিখছেন? তাহলে আমি শেষ কথা বলবো, ইসলামের দুশ্মনদের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? তাহলে যারা ওয়াকাফের দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন, তাদেরকে শক্তিশালী করার জন্য সাথ দিলে ঈমান ইসলামে থাকবে? তাহলে সুইচ টিপার সময় একবার ভাবা দরকার আছে না নাই, যে আমি ওয়াকাফের দুশ্মনকে সাথ দিচ্ছি না ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে ভোট দিচ্ছি? এটা একটু ভাবা দরকার আছে না নাই? ওখানে কেউ নেই, কিন্তু আল্লাহ দেখছে না দেখেনি? শেষ কথা ডাইরেক্ট বলছি, কারা কারা আমি আমার ভাইয়ের সাথে আছি, কারা আমার ভাইয়ের সাথে সাথ দিবেন? একটু হাত তুলে দেখা, লম্বা করে হাত তুলে রাখেন, হাত লম্বা করে তোলেন। দূরে কাছে দেখুন, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন, হাত নামান। এটা আমার দায়িত্ব ছিল, আপনাদেরকে বুঝালাম, কারো অসুবিধা হল? তুমি যদি আমার মসজিদে ঢুকে রাজনীতি করতে পারো, তুমি আমার ইফতারকে দেখে যদি রাজনীতি করতে পারো, তুমি আমার ধর্মের ভেতরে ঢুকে যদি রাজনীতি করতে পারো, নবিয়ানা মেম্বার থেকে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বলার অধিকার আমার আছে না নাই? এবং যে আমার ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়ছে, তার পক্ষপাতিত্ব করা দরকার আছে না নাই? ব্যাস, ক্লিয়ার কথা। আমি যেটুকু বলেছি দিনের স্বার্থে বলেছি। হ্যাঁ, কেন এটা ধর্মীয় মাহফিল, দিনের স্বার্থে বলেছি।
বাকি কোনো জায়গায় আলাদা বিষয়। কথা শেষ করলাম। তাহলে আমার কাছে মুসলিম আর হিন্দু ব্যাপারটা নয়, ব্যাপারটা হলো যে জালিম আমি তার বিরুদ্ধে, তাই তো নাকি? যে জালিম আমি তার বিরুদ্ধে। একটা মুসলমান যদি জালিম হয় আমি তার পক্ষে নয়। একজন অমুসলিম আমার দিনের উপকার যদি নাও করে, ক্ষতি যদি না করে, গণতান্ত্রিক দেশে ভারতবর্ষে আমরা সবাই মিলেমিশে থাকবো, ঠিক তো নাকি? আসেন তওবা করি, দোয়া চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হজ করবেন, মালদাররা যাকাত দেবেন, হালাল খাবেন, লোভ লালসা করবেন না, দেশকে ভালোবাসুন। অন্য ধর্মের মানুষ তারাও বাপ আদম মা হাওয়ার সন্তান, মানুষ হিসাবে মিলেমিশে থাকবেন। উৎসব যার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কোনো মুসলমান যদি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন? শিরকের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে বলুন, আমাদেরকে দলের নামে নিয়ে গিয়ে ইসলাম থেকে সরাচ্ছে না সরাইনে? দল যদি করতেই হয় নবী বংশের আওলাদের সাথে করুন। কথা ক্লিয়ার? আর সে কাকে কোথায় দিচ্ছে না দিচ্ছে সে তো কন্ট্রোল করবে। কথা বুঝে আসছে না? নাই, এটাকে মাথায় রাখবেন। আমার কথায় কেউ বেজার হলেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কষ্ট পেলেন? আপনি তো জানেন আব্বাস সিদ্দিকী আসছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন না আমার ওয়াজ? আপনি তো জানেন আমি কি বলবো। আপনি তো জেনে শুনে এসেছেন আমি ইসলামের পক্ষে বলবো, ইসলামের বিদ্বেষীদের বিরুদ্ধে বলবো। আপনি তো জানেন যে ইসলামের পক্ষে থাকবে আমি তার পক্ষেও বলবো। যে আমার অকাবের জন্য কেস বাঁচাবার জন্য কেস করেছে আমি তাকে যদি দোয়াও করবো, তার হয়ে প্রচারও করব। আর যে আমার অকাবকে মিটাতে চাইছে আমি তার বিরুদ্ধে বলবো, তার ধ্বংসের জন্য দোয়াও চাইব। এটা তো আপনি জানেন। কেন? আমি মোহাম্মদ রসুলের গোলাম। আমার কাছে আমার নবীর দিনের যে দুশ্মন হবে তার বিরুদ্ধে আমি বলবো। কথা বুঝে আসছে? এটা হচ্ছে আমার কাজ। সেই কাজ আপনাদের কাছে বললাম। তাই আপনি জেনে শুনে যখন এসেছেন একটু তো শুনতেই লাগে নাকি? আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আল্লাহ দূরে আমার মা বোনেরা হাত তুলেছে, বাপ ভাইয়েরা সামনে হাত তুলেছে, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলাকার মধ্যে ভুল ভ্রান্তি আপনি মাফ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, সেদিনের ফেরাউন, সেদিনের নমরুদকে আপনি ধ্বংস করেছেন। আজকের ফেরাউন, আজকের নমরুদদের আপনি ধ্বংস করে দিন। আল্লাহ, আল্লাহ আপনি ওয়াকাফকে বাঁচান। আল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচান। মুনাফেক উলামা, মুনাফেক বক্তা, মুনাফেক পীর পীরজাদা, মুনাফেক আলেম, মুনাফেকদের থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ মুনাফেক চিনার তৌফিক দান করুন। আল্লাহ রহমত করে, দয়া করে, মেহরবানি করে আল্লাহ আমাদের এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করেন। যে যা আশালি হাত তুলেছে কবুল করেন। এ সওয়াব আমাদের নবী নূর নবী দয়ার নবীদের সওয়াব কানা করেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার, সাহাবা সাহাবিয়া, চার ফিরানে পীর, চার ইমাম হুজুরদের সওয়াব পৌঁছে। तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूरদের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের সুলতান, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির সওয়াব কানা পৌঁছে দিন। আল্লাহ, আয় আল্লাহ আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাউরি, মাই মুরব্বি কুল যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ আর একদিকে রাজ্যে টিএমসি জালিম সরকার, উভয় ইসলামের দুশ্মন। আয় আল্লাহ মানুষ, সাধারণ মুসলমানকে চারিদিকে ভয় ভীতি দেখিয়ে
মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, কি করবে। আল্লাহ আপনি আমার ভাইকে কি কামিয়াবি দেবেন আল্লাহ, তার সাথে তার আরও কিছু সাথীকে কামিয়াবি দেবেন আল্লাহ। আয় আল্লাহ দিনের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে আমার ভাইকে লড়াই করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমার দায়িত্ব ছিল আপনার বান্দা বান্দিদের ঘরে বুঝাবার, আমি বুঝিয়েছি আল্লাহ। আমার দায়িত্ব আল্লাহ কমপ্লিট করেছি আল্লাহ। কি ফাইসাল্লা করবেন সেটা তো আপনি জানেন আল্লাহ। আল্লাহ তথাপিও যেভাবে বুঝাতে হয় যদি বুঝাতে না পারি মাফ করে দেবেন, যতটা বলার দরকার যদি বলতে না পারি ক্ষমা করে দেবেন, তবে বলার তৌফিক দান করবেন আল্লাহ। নারাজ হয়ে যাবেন না আল্লাহ। আপনি বলেছেন হেকমার সাথে কাজ করতে, আমি হেকমার সাথে করার চেষ্টা করছি, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন আল্লাহ। আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। আমার সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠনকে কবুল করুন, এই সংগঠনের দরদি কর্মী দাতাদেরকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। হাবিবের খাতিরে আমার ভাইয়ের সাথীদেরকে আল্লাহ কামিয়াবি করুন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রত্যেকটা মানবপ্রেমিক মানুষকে মানবতার সাথে মিলেমিশে সুখে শান্তিতে একতার সাথে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা মানবপ্রেমিক, নিরাপত্তা নিরপেক্ষ তাদেরকে সুস্থ ভালো রাখুন। আয় আল্লাহ আমাদের মধ্যে ভাইচারা ভ্রাতৃত্ব দেন আল্লাহ, জুলুমকে খতম করে দিন আল্লাহ। হাজার হাজার নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পাওয়ার দান করুন আল্লাহ। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচান আল্লাহ। আল্লাহ জালিমরা রাজ ক্ষমতার জোরে আইন তৈরি করে বুলডোজার দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাকে ভেঙে ফেলেছে আল্লাহ। ট্যাকেল করার মতো আপনি আমাদের ক্ষমতা দান করুন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার অনেক ভাইয়েরা বিগত দিন অন্য অন্য দল করত, তখন তারা বুঝে উঠতে পারে না, আজ পরিবর্তন হয়েছে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। মানুষ মাত্র ভুল হয়ে যায়, আজকে ফিরে এসেছে, আপনি মাফ করে দিন আল্লাহ। এখনও যারা দূরে দূরে আছে, অন্য অন্য দিকে আছে, সব পরিবর্তন হয়ে নবী বংশের আওলাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদের মধ্যে ঐক্য একতা দান করুন আল্লাহ। আল্লাহ যে বাড়িওয়ালা তিনার আম্মা অসুস্থ, আল্লাহ শেফা দান করুন আমাদেরও প্রত্যেকের মাই। আমিন আমিন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনার উপরে ভরসা, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন। বারহাক্কাল মাদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেরোবো, কেউ মুসাফার হাত বাড়াবেন না, তাড়াহুড়োর মধ্যে আছি, অনেক ব্যস্তর মধ্যে।